দিদি আনাজ কাটা হলো? আসো বসো, বসে আসো। তা তুমি আনাজ কাটছো, বৌমা কই? ওই বৌমা রেডি হচ্ছে একটু আর কি। রেডি হচ্ছে মানে কোথাও বেরোবে নাকি? হ্যাঁ গো, ওই চাকরির ফর্ম ফিল আপ করতে বেরোবে। তাহলে তুমি তৈরি হয়ে যাও গাধার মতো খাটার জন্য। কেন গো, এরকম কথা কেন? আরে তুমি জানো না, ওই চাকরি পেলে সকাল 9টায় বেরোবে, ঢুকবে রাত্রি 8টায়। তাহলে সারাদিনের কাজ কে করবে? তুমিই করবে। তাই নাকি? হ্যাঁ, তার বলছি কি, ওই পাড়ার মিনতিদির বৌমাও চাকরি পেয়েছে। সারাদিন মিনতিদি গাধার মতো খেটে খেটেই মরছে। আমি তো আমার বৌমাকে এইসব দিকে একদম ছাড়ি না, সারাদিন বাড়ির কাজ নিয়েই ফেলে রেখেছি। ও মা, তাহলে এখন আমি করবো কি? বৌমাকে বেশি বাইরে বেরোতে দিও না, ওই পড়াশোনা বা পরেও হবে। বেশি শিক্ষিত মেয়ে না শাশুড়ি শ্বশুরকে দেখে না, পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়েই হয়। ঠিক আছে ঠিক আছে। মা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তুমি যেতে দিচ্ছ কেন? বলো বাড়ি এসে রান্না করতে। এই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, এসে রান্না চাপাবে। দেখুন, এইসব অন্যের কথাই না একদম কান ভাঙাবেন না নিজে। এইসব পাড়ার কাকিমাদের স্বভাবটাই হয় অন্যের বাড়িতে গিয়ে এইরকম করে ঝগড়া লাগানো। আমি আসি গো মিঠু দি।